নমস্কার। সবার জন্যই একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে, মোল্লা একবার কাজী হয়েছে। এখন কাজীর কাছে তো সবাই বিচার চাইতে আসে। এক বৃদ্ধা তার নাতিকে নিয়ে মোল্লার কাছে এলো। বলছি, কাজী সাহেব, আমার একটা উপকার করবেন। বলো বলো মা, কি? না, আমার এই নাতি বড্ড চিনি খায়, আর আমরা তো গরিব মানুষ, কোথা থেকে এত চিনি জোগান দেব? ও, মোল্লা তখন কি করলো, একবার বেশ ভালো করে নাতিটিকে দেখেন। তখন বললো, বুড়িমা, তুমি 7 দিন পরে এসো। 7 দিন পরে বুড়িমা আবার নাতিকে নিয়ে এলো। ভাবলো এবার বিচারটা নিশ্চয়ই হয়ে যাবে। তখন আবার মোল্লা, মানে যিনি এখন কাজী হয়েছেন, তিনি সেই ছেলেটিকে দেখলো, দেখে বলছে, চিনি খাও, চিনি খাওয়া ভালো নয়, 7 দিন পরে এসো। বুড়ি বলছে, হচ্ছেটা কি? যাকে, সে তো কাজীর উপর কথা বলতে পারে না। এবার সে চলে গেল। তারপরে আবার একদিন এলো। তখন বলছে, আর কাজীর আদেশ কিন্তু অমান্য না হলেই ব্যাস মুশকিল তার। সুতরাং কাজীকে সকলেই খুব ভয় পায় এবং তার আদেশ মেনে চলে। তা এইবার কাজী তখন ছেলেটিকে বললো, তুমি শোনো এদিকে। চিঠি তো ভয় ভয় গেছে। চিনি খাও কেন? অত একদম চিনি খাবে না। চিনি খাওয়া কি ভালো নাকি? আর তোমার দিদিমাই বা কোথা থেকে পারবে তোমাকে অত যোগান দিতে? কি আমার কথা রাখবে তো? চিনি খাবে না তো? বলছেন, না হুজুর, আমি আর কোনোদিন চিনি খাবো। বুড়িমা শুনলে, তোমার নাতি কিন্তু বলল যে সে চিনি খাবে না, তারপরেও যদি সে চিনি খায় তার ব্যবস্থাটা তো কি হবে ও তো নিশ্চয়ই জানে। তা ছেলেটাকে বলল, যা তুই বাইরে যা। নাতিকে বললো বাইরে যা। তখন বলল যে, আচ্ছা কাজী সাহেব, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। আপনি প্রথম দিনই তো বলতে পারতেন, তাহলে এই 21 দিন সময় লাগলো আপনার এই আদেশটা দিতে কেন? বলছে, ও বুড়িমা, আমি যে ওকে আদেশ দেব, আমার তো চিনি খাওয়াটা ছাড়তেই 21 দিন লেগে গেল। তো আমি নিজে চিনি সম্পূর্ণ খাওয়া ছেড়ে তবেই তোমার নাতিকে বললাম যে চিনি একদম খেতে না। বুঝতে পেরেছ? গল্পটা এখানেই শেষ হল। নমস্কার।